হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধ্যাবেলা কটা বাজে জানো? 6:25 বাজে। দেখো এখনও অন্ধকার ঠিক ওরকমভাবে হয়নি, অনেকটাই বেলা মানে দেখা যাচ্ছে, অনেকটাই আলো আছে। কি সুন্দর লাগছে না? এদিকে চাষ করেছিল এই জমিতে, কিছু উঠিয়ে নিয়ে গেছে, এখন ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার ডান সাইডে এদিকে আছে জঙ্গল। এই দিকটা না, ছোটোবেলায় এইদিকে প্রাইভেট যেতাম। এই রাস্তাটা মাটির ছিল, এখনও মাটিরই আছে, পাল্টায়নি। তো এটা অনেকটা মানে কি বলবো, পাল্টে গেলে যেরকম আগের মানে অনুভূতিটা থাকে না, এটা যেহেতু পাল্টায়নি তো অনুভূতিটা সেম আগের মতোই লাগছে। এই জায়গাটা না একদম ফাঁকা, একদম ফাঁকা। ছোটোবেলায় এদিকে প্রাইভেট যেতাম আমি, আমারই পাড়ার রাস্তা। তো তখন ভীষণ ভয় লাগতো এই জায়গাটাতে, যখন একা হয়ে যেতাম ভীষণ ভয় লাগতো। যদিও এখন আর ওটা লাগে না, কিন্তু তখন তো একটু ছোট ছিলাম, তো ভীষণ ভয় লাগতো। আর সামনেই নদী ছিল, আর এই জায়গাটা ভীষণ ফাঁকা, আর একটু ভয় ভয় লাগে। কারণ এখানে তো এই যে এই সাইডটাতে কি বলে, আগে মানুষ মারা গেলে ওখানে মানে পুঁতে রাখতো আর কি। তো সেই জন্যই একটু বেশি ভয় পেতাম, কারণ মানুষকে যেখানে রাখা হয় আমাদের একটা ধারণা থাকে সেখানে ভূত থাকে। তো থাকে হয়তো কিছু একটা, জানি না যদিও, কিন্তু আগের থেকে অনেকটা ভয় মানে কম লাগে। আগে তো ভীষণ ভয় পেতাম, মনে হতো একদম মানে সত্যি আছে। জানি না, নদীর পাড়ে আবার একা একা এসব কথা বলছি, থাকলে শুনে নেবে। চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি গেছিলাম একটা বাড়িতে, একজনকে টিউশন পড়াই, তো সেখানে গেছিলাম আর কি। তো এবার বাড়ি চলে যাচ্ছি, অন্ধকার হয়েই আসছে। আর একটু বেশি না, অল্প অল্প একটু, বাস চলে যাব বাড়ি। সন্ধ্যে থেকে আজকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো বাড়ি। লাগাই আমি একটু দিত না।
একটু খা হ্যাঁ একটু খা মেও 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 কি করবো মেও একটু খাও না একটু খা